ছাত্রদল দায়িত্ব নিয়েছিল, ছাত্রদল সংগ্রাম করেছে, ছাত্রদল গণঅভ্যুত্থান করেছে এবং দেশ নেত্রীকে প্রধানমন্ত্রী করেছে। জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার আগ পর্যন্ত ঢিলা দেওয়া যাবে না। কয়লা ধুলে ময়লা যায় না। আওয়ামী লীগের অবস্থা এরকম হয়েছে। আজকে যে বিষয়ে এখানে ছাত্রদল গণঅভ্যুত্থানের যারা শহীদ হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছে, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আল্লাহর দরবারে আমি প্রার্থনা করছি, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, তাদের দেশ নসিব করো। কিন্তু হাসিনা তো এই কথা শোনে না। এতগুলো ছেলে মেয়ে জুলাইয়ের অভ্যুত্থান, তার আগে ছাত্র দল, যুব দল, বিএনপির অসংখ্য নেতা কর্মী 16-17 বছর নির্বিচারে তাদের হত্যা করেছে, জেল খাটিয়েছে, মামলা দিয়েছে। আমাদের ইলিয়াসের আলীর কথা মনে পড়ে না? ছাত্র দলের একটি সাধারণ সম্পাদক আজ পর্যন্ত ফিরে আসে। সেই জন্য বলছি, স্বৈরাচার মুক্ত হয়েছে, অর্থাৎ স্বৈরাচারকে আমরা বিদায় দিয়েছি ঠিক, কিন্তু ফ্যাসিবাদ এখনো যায় না। গেছে 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 কাজ শেষ হয় না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কাজটা কিন্তু আছে। আমাদের একটা অহংকার আছে, যারা আমরা এই যে আমার সময় থেকে যারা 90-এর গণঅভ্যুত্থান করেছে, আমরা বেগম জিয়ার আপসের নেত্রী, তার সঙ্গে ছিলাম। অনেকেই বিএনপির আদারস নেন না, তাকে ফেলে এর সাথে সঙ্গে চলে গেছে। যাই 2-5 ছাত্র নেতাও গেছে, তাতে কিচ্ছু যায় আসে না। ছাত্রদল দায়িত্ব নিয়েছিল, ছাত্রদল সংগ্রাম করেছে, ছাত্রদল গণঅভ্যুত্থান করেছে এবং দেশ নেত্রীকে প্রধানমন্ত্রী করেছে ছাত্রদল। তার সঙ্গে বিএনপি ছিল, অন্যরা ছিল, দেশবাসী ছিল। কিন্তু দায়িত্ব নিয়ে গণঅভ্যুত্থানে এই যে আমান খোকন আছে, তো এখানে তো মুক্তিদল করেছে, তার সঙ্গে ছাত্রদল ছিল, অন্যান্য ছাত্র সংগঠন ছিল। কিন্তু নেতৃত্ব, দেশ নেত্রীকে যারা মানতেন তারাই। জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার আগ পর্যন্ত ঢিলা দেওয়া যাবে না। যাবে যাবে কাজ ধৈর্যের সঙ্গে দেখছে না চারিদিকে। এই যে আমাদের রিপন যেটা বলল, ষড়যন্ত্র, আমান যেটা বলল, ষড়যন্ত্র কিন্তু বন্ধ হয় না। নানান ওসিলায়, নানান ভাবে এই ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা জানতাম কেউ মারা গেলে, যেটা রিপন ব্যাখ্যা করে বলেছে, সে আমাদের কর্মী, যুবদলের কর্মী, সরকারের কাছে কৈফিয়ত চাচ্ছে আমাদের তারেক রহমান সাহেব।